সুগন্ধির পুষ্টিবর্ধনম উর্বাধূপবিব বন্ধনম। জল্পেশ মন্দিরের নন্দীকুণ্ডে মহা ধুমধামের সাথে ত্রিবেণী সঙ্গমের জল ও মাটি অর্পণ করা হলো। উত্তরবঙ্গের শৈব তীর্থ জল্পেশ মন্দিরের পবিত্র নন্দীকুণ্ডে অর্থাৎ জল্পেশ মন্দিরের জল্পেশ ঘাটে ত্রিবেণী সঙ্গমের জল এবং মাটি এই নন্দীকুণ্ডে মন্দিরের পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই জল পবিত্র নন্দীকুণ্ডে মিশ্রণ করা হয় বলে জানান জল্পেশ মন্দিরের পুরোহিত সমর ভট্টাচার্য। তিনি বলেন, এদিন আনুষ্ঠানিকভাবে মন্দিরের নন্দীকুণ্ডে মন্দির ঘাটে এই ত্রিবেণী সঙ্গমের জল ও মাটি মিশ্রণ করা হয়। তিনি বলেন, মহাশিবরাত্রি উপলক্ষে যারা সারা রাত ব্যাপী জল্পেশ মন্দিরে এই নন্দীকুণ্ডের জল বাবার মাথায় ঢালতে পারবেন, সেই সঙ্গে বিশ্বাসের সঙ্গে যদি এই নন্দীকুণ্ডে অর্থাৎ জল্পেশ ঘাটে 144 বছর বাদে যে যোগ ঘটে তারই একটি অংশ জল্পেশ মন্দির, এই নন্দীকুণ্ডে তারা স্নান করতে পারবেন, পূর্ণতা লাভ করতে পারবেন বলে তিনি জানান। তিনি আরও বলেন যে আমার বিশ্বাস যে সকল পুণ্যার্থী মহাকুম্ভে যেতে পারেনি তারা এই নন্দীকুণ্ডে স্নান করে জল্পেশ বাবার মন্দিরে জল ঢাললে একই পূর্ণতা লাভ করতে পারবে বলে তিনি মনে করেন। যদি তাদের বিশ্বাস থাকে তাহলে এখানেও এখন স্নান করে পাপমুক্ত এবং পূর্ণতা লাভ করবেন। এদিন এই উপলক্ষে মন্দিরের ঘাটে ঢাক বাজিয়ে এবং জল্পেশ মন্দিরের ব্রাহ্মণরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে ত্রিবেণী সঙ্গমের জল ও মাটি অর্পণ করা হয় নন্দীকুণ্ডে। এদিন এই ব্যাপারে মন্দিরের পুরোহিত সমর ভট্টাচার্য ও মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব কি বললেন শুনে নেওয়া যাক। জল্পেশ ঘাটে আমরা ত্রিবেণী সঙ্গমের জল এবং মহাকুম্ভের যে জল সেটা নিয়ে এসেছি আমরা ওখান থেকে পাঠিয়েছেন আমাদের জল্পেশ বাবার এখানে। আমরা সেখান থেকে নিয়ে সেই ত্রিবেণী সঙ্গমের জল পুরো মন্ত্রপুত করে আমরা জল্পেশের যারা ব্রাহ্মণ আছি আমরা সবাই মিলে সেই সুন্দর সুষ্ঠুভাবে বাবা এখানে মন্ত্রোচ্চারণ করে পবিত্র নন্দীকুণ্ডে আমরা অর্পণ করলাম এবং তার মাটি এখানে দিলাম। এই জল মানে এটা যে নন্দীকুণ্ড মানে ত্রিবেণী জলের সাথে একসাথে মিল হয়ে গেল এবং যারা যারা পুণ্যার্থী দেবাদিদেব শঙ্কর ভগবান বাবা জল্পেশ্বরের দর্শন পর্শন এবং পূজনের জন্য আসবেন, তারা এই যে মহাশিবরাত্রি উপলক্ষে যে মহাব্রত হচ্ছে এবং 26 তারিখ রাত 8টার সময় যে বিশেষ পুজো হবে এবং সারা রাত ধরে যারা পুণ্যার্থী এই বাবার চরণে যে জল অর্পণ করবেন অর্ঘ্য দেবেন, সেটা আমাদের এই পবিত্র নন্দীকুণ্ডের জল থেকে ওখানে দিলেই তিনি খুশি হবেন এবং তার পূর্ণতা লাভ করবে এবং সেটা ত্রিবেণী সঙ্গমের জল হিসেবেই আমরা করে নিচ্ছি এবং প্রত্যেকেরই মনোকামনা পূর্ণ হবে আশা করি এবং সকলে যাতে ভালো থাকেন, সুন্দর থাকেন এবং যারা যারা আমাদের পুণ্যকুম্ভে যেতে পারেননি তাদের কাছে আমার একটা বার্তা এবং আমাদের বার্তা, আপনারা এই শুভক্ষণে 144 বছর বাদে যে আমাদের যে শিবযোগ অর্থাৎ এই বিশেষ যোগ আসছে, শিবরাত্রি একটা বিশেষ যোগ, সেই যোগে আপনারা সামিল হবেন, আসবেন এবং আপনাদের জন্য পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আমাদের মন্দির কমিটির প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন সুষ্ঠুভাবে সব কিছু ব্যবস্থা করেছেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। বললাম এই নদীতে কি বা এই পুকুরে কি তারা স্নান করতে পারবে? হ্যাঁ, এবং সেই স্নান করলে পরে কি যে মানে পুণ্যকুম্ভে স্নান করার পরে যে পুণ্যতা লাভ হয়েছে এখানে স্নান করলে এখন সেই পুণ্যতা লাভ হবে। এটা হলো মানুষের বিশ্বাস এবং আস্থা, আর অন্য কোনো কিছু না। কারণ মানুষ বিশ্বাস নিয়ে পুণ্যকুম্ভে ওখানে স্নান করলেই সে জানে যে আমার মুক্তি লাভ হলো, আমার পাপ মুক্ত হলো এবং আমি মহাদেবের সান্নিধ্যে এলাম। এই যে বিশ্বাস, সেই বিশ্বাস নিয়েই এখানে এলে বাবা আছেন এখানে, তার জটার থেকে এটাই সৃষ্টি হয়েছে। কাজেই আমার বিশ্বাস আপনারা আসবেন এবং এই পুণ্য নন্দীকুণ্ডে আপনারা স্নান করে বা সিঞ্চন করে বাবার ওখানে জল অর্পণ করবেন, আপনাদের মনোকামনা অবশ্যই পূর্ণ হবে।